আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। চায়না যে পুরো লকডাউন হয়ে গেছে এইচএমপিভি ভাইরাসের জন্য, রাস্তাঘাটে আপনারা দেখতে পাচ্ছেন কোনো মানুষ চলাচল করতে পারতেছে না, কোনো যানবাহন চলাচল করতে পারতেছে না, একেবারে টোটালি লকডাউন এইচএমপিভি ভাইরাসের জন্য, যেটাকে ভারতীয় মিডিয়াগুলো কোভিড-19 এর সাথে তুলনা করতেছে। ভারতীয় দাদারা যে গুজব ছড়াচ্ছে, মূলত তাদের এই গুজবের প্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটা তৈরি করতেছি। তাদেরকে আমি দেখাতে চাচ্ছি যে চায়না কোনো লকডাউন হয়নি, চায়না স্বাভাবিক অবস্থায় চলছে। বর্তমানে আমরা অবস্থান করছি শপিং মলে, শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য যে চায়নায় কোনো লকডাউন নেই, চায়না তার নিজস্ব পদ্ধতি চলছে। দেখতে পাচ্ছেন আমার আশেপাশে কত মানুষ, এগুলো কিন্তু অরিজিনাল মানুষ না, এগুলোকে আমরা এডিট করে লাগাই দিচ্ছি। আমাদের যে পিছনে মানুষগুলো আপনারা দেখতে পাচ্ছেন না, এগুলো কিন্তু আমরা এডিট করে বসাই দিচ্ছি। দাদাদেরকে বলতে চাই, দাদারা দেখুন পুরো চায়না লকডাউন, কোনো মানুষ নেই, আমরা এডিট করে বসাই দিয়ে রাখছি। আপনাদের মিডিয়ায় শুধুমাত্র লকডাউন চলতেছে, চায়নাটা স্বাভাবিক পদ্ধতিতে চলতেছিল। তো এইসব গুজব বাদ দেন আপনারা, আর ভালো কিছু নিউজ করে আশা করুন। আমরা আপনাদের থেকে সেটাই আশা করি যে আপনারা ভালো কিছু আমাদেরকে উপহার দিবেন। তোমার যে প্লেসটিতে বসে আছি, আমার পিছিয়ে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ন্যানথং ব্রিজ হসপিটাল, যেটা আমার ইউনিভার্সিটি থেকে একটু দূরে। মূলত আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্যই এই হসপিটালে আসলাম। ভারতীয় দাদারা যে প্রোপাগান্ডা চালাচ্ছে যে হসপিটালের সামনে লাশের ভিড়, লাশের নাকি জায়গা দিতে পারতেছে না, হসপিটালের সামনে রুগীরা নাকি সিরিয়াল ধরে দাঁড়িয়ে আছে। তো আমি সেটা আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্যই আসলাম যে দাদারা যে গুজব ছড়াচ্ছে, গুজবের দেশ যে ভারত, সেটাই আপনাদেরকে দেখানোর জন্যই আমি আসলাম। সো আমি এখন হসপিটালের ভিতরে ঢুকবো এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি বর্তমানে চাইনিজ যে হসপিটালটা ওইটাতেই। তো আমি সবকিছু স্বাভাবিক দেখতেছি, এখানে সেরকম কিছু দেখতেছি না। মানে এদের যেরকম স্বাভাবিক পরিবেশে চলাফেরা করে, এদের যেরকম রুগী আসে, ঠিক সেভাবেই দেখতেছি। তো আপনাদেরকে আমি দেখাই আরো ভালো করে। আমি সেকেন্ড ফ্লোরে যাবো, দেখি সেকেন্ড ফ্লোরে কি হচ্ছে। আমি ফার্স্ট ফ্লোরে সেরকম কিছু পাইলাম না। আমি সেকেন্ড ফ্লোর সম্পূর্ণরূপে ঘুরলাম, তেমন কিছু দেখতে পেলাম না। আমার মনে হচ্ছে আমার চোখের প্রবলেম হয়েছে। পুরো হসপিটাল ভিজিট করে আমি যেটা দেখলাম, দাদারা যেমনটি বলেছিল সম্পূর্ণ তার বিপরীত। এখানে সবকিছু স্বাভাবিক নিয়মই চলছে। হয়তোবা আমাদের দেখার ভুল, আমরা হয়তোবা দেখতে পাচ্ছি না। আমার কাছে মনে হচ্ছে দাদারাই ঠিক, এখানে সবকিছুই অস্বাভাবিক চলতেছে। তো আপনারা নিতে দেখুন, এই যে আপনারা দেখুন, এটা কিন্তু মূলত একটা ওষুধ দিচ্ছে তারা। কত বড় লাইন, কত বড় লাইন ঘুরে আছে, তারা জায়গা দিতে পারতেছে না। এই যে আপনি দেখুন ইমার্জেন্সি ল্যাবের সামনে দাঁড়িয়ে আছে, কত বড় লাইন। এই লাইনের সামনে আমি ঢুকতে পারতেছি, ধরো সব কটাই টাকা দিয়ে আমি বিদায় করেছি, দরকার আমি লাইনে দাঁড়িয়ে আছি। তো এই যে গুজবগুলো ছড়াচ্ছে দাদারা, ভারতীয় দাদারা যে প্রোপাগান্ডা ছড়াচ্ছে, দাদাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলতে চাই। আমরা কখনো ভারত বিদ্বেষী না, আমরা শুধুমাত্র আপনারা যে গুজব ছড়াচ্ছেন, আমরা সেগুলোর বিরোধিতা করতেছি, আমরা সেগুলো বিদ্বেষী। আমরা কখনোই ভারত বিদ্বেষী ছিলাম না, আমরা শুধুমাত্র আপনাদের এই গাঁজাখড়ি ভুয়া নিউজের বিদ্বেষী।